গোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে, পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকা সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। তুই চিঠিটা পড়বি, যদি তোর কান্না পাই কাঁদবি, তবে এটাই হবে তোর শেষ কান্না। আমি মানে মিনু তো ব্যাপারটা জানে না, তাই তুমি যেন আবার মিনুকে গিয়ে কিছু। ও মিনু জানে না? আমিও তোর ভালো বন্ধু হতে চাই, রাজি? রাজি। চল প্লিজ ওঠো মারু। ভাবি প্লিজ তোমরা যাও তো এখান থেকে, প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও। বিয়ের কথা কিছু ভাবছো না? অ্যাফেয়ার আছে কারোর সাথে? না নেই। আমি আপনাকে নিতে আসছি মিসেস মাকসুদ, এখনই। আপনি আসবেন? হ্যাঁ আমি আসছি এখনই। সরি রেবু, আমার একটু দেরি হয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করেছিস না? অপেক্ষা তো এখন আমাকে সারা জীবনই করতে হবে জামি ভাই। প্লিজ রেবু, এভাবে ভাবিস না। আর আরেকটা কথা, যদিও এটা সম্পূর্ণ তোদের ব্যাপার, তবু বলছি, হাসিব তোর সাথে দেখা করতে চাইবে না, এটাই তো স্বাভাবিক। দেখা করার দায়িত্বটা তো তোকেই নিতে হবে। আমি জোর করলে যদি উনি কষ্ট পান? জোর না করলে ও যে সুখে আছে এটা ভাবছিস কেন? না জামি ভাই, জামি ভাই, সেটা আমি কখনোই ভাবছি না। আমি জানি দেখা করার দায়িত্বটা আমাকেই নিতে হবে, কিন্তু আমি ওনাকে সময় দিচ্ছি। উনি ওনার শারীরিক অবস্থাটা এখনো মেনে নিতে পারছে না, কিন্তু একটা সময় তো পারবে না? পারতেই হবে। সেজ ভাবিকে ছাড়া আমরা পাচ্ছি না দিব্যি সময় কাটিয়ে দিতে, পারছি তো না। রেবু, তোকে একটা কথা বলবো, যদিও এ সময় কথাটা খুবই অদ্ভুত লাগতে পারে। যে নতুন নাটকটার কাজ আমরা প্রায় গুছিয়ে নিয়েছিলাম, হাসিবের ডিরেকশন, মারুফের লেখা, সুমি মেইন কাস্ট, সেই সুমির জায়গায় তুই সাবস্টিটিউট হিসেবে আবার কাজ শুরু কর।
কাজ শুরু হলে দেখবি হাসিব মারুফ সবাই কেমন নর্মাল হতে শুরু করেছে আস্তে আস্তে। আমি আবার দলে রেগুলার হব। আমি জানি আমার কষ্ট হবে, কিন্তু সেজ ভাইয়া, ভাবি, হাসিব ভাই, ওনাদের সবার স্বপ্নের দল এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাবে, সেটাও তো আমি হতে দিতে পারি না। জানো, আমি আমার কিচেনটা খুব সুন্দর করে সাজাতে চাই। ক্যাবিনেট হবে, তারপরে ক্যাবিনেটের প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে সুন্দর স্টিলের র্যাকগুলো থাকবে। হ্যাঁ, টাইলস তো হবে এই মেঝেতে। হ্যাঁ, তাহলে তুমি আমারটার সময় একটু আমাকে হেল্প করো, আমি তো একা একা পারবো না। না নিশ্চয়ই করব। কি ব্যাপার রাইমা, কিছু বলবে? না, এমনি। আয় রাইমা, বসো না, এসো। তারপর রাইমা, তোমার অবস্থা কি বলো তো? কাজকর্ম কেমন চলছে? আমি তো কাজ একটু কমিয়ে দিয়েছি ভাবি। আসলে তোমাদেরকে বলা হয়নি, অ্যাকচুয়ালি আই এম এক্সপেক্টিং। তাই নাকি? মাকে জানিয়েছো? এখনো না। মাকে জানাও, মা শুনলে খুব খুশি হবেন। আর মা তো আমাদের উপর প্রচণ্ড অভিমান করে আছে। কিন্তু রাইমা, তুমি বলো, আমরা কি কোনো ভুল ডিসিশন নিয়েছি? তাই না? 5টা ফ্ল্যাট, আর নগদ টাকাটা তো মার নামে ফিক্সড ডিপোজিট। রঞ্জু তো সবই জানে। তবে আমরা এখন অন্য একটা ব্যাপার নিয়ে টেনশন করছি। এডি ডেভেলপারের এমডি উনি আমাদেরকে 3 মাসের মধ্যে বাড়ি খালি করে দিতে বলেছেন। বাড়ি ভাঙার কাজ শুরু হবে। আচ্ছা বলো তো, এই অবস্থায় কেমন করে মাকে জানাই? মা খুব কষ্ট পাবেন। অবশ্য যেহেতু ছেড়ে দিতেই হবে, আপনারা কে কোথায় উঠবেন যদি ঠিক থাকে তাহলে তো ছেড়ে দেয়াই যায়। তারপর আমরা মানে যে প্ল্যানটা করছিলাম, তাই না ভাবি? না, তোমার প্ল্যানটা ভালো। তুমি ড্রয়িং রুম কেমন করতে চাও? এই তো মোটামুটি। রাইমা আমাদেরকে হেল্প করবে না, কি বলো রাইমা? আচ্ছা, এবার তুমি একটু তোর ব্যালেন্সটা ডান দিকে রাখো। হ্যাঁ, ডান দিকে ব্যালেন্স রেখে ক্যামেরার দিকে তাকাও। হাসি 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 হাসতে হবে তো, না হাসলে লোকে দেখবে কেন? ফাইন। এবার তুমি ডান দিকে একটু তোমার ব্যালেন্স রাখো, হাতটা ডানে রেখে ওদিকে। হ্যাঁ, স্মাইল স্মাইল। দাঁড়াও, চেয়ারের পেছনে চেয়ারের উপরে
হাসতে হবে মানে পছন্দ করবো এটা, হ্যাঁ? হাসি, রেডি, ফাইন। আচ্ছা তুমি এই হাতলটার উপর বসতে পারবে? যাবে যাবে, বসা যাবে, বসো। হাসো, একটু হাসি হাসি, ডানে, একটু ডানে তুমি টানো। ফেসটা, শুধু ফেস, মুখটা আমার দিকে দাও। হ্যাঁ, হাসি হাসি। ফাইন। ওকে, ফাইন। ভাইয়া এদিকে একটু আসবেন। নরেন, এক মিনিট। ভাইয়া এই চিঠিটা দেখবেন প্লিজ। সঞ্জু, কি কিছু বলবে? একটা কথা কদিন ধরে ভাবছি, কার সাথে শেয়ার করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মনে হলো ইউ আর দ্য পারফেক্ট ওয়ান। কি বলবে বলো। বুলা তোমার খুব ভালো বন্ধু, তাই না? হ্যাঁ, কি হয়েছে? না, কিছু হয়নি। আসলে সেজুভাবের মৃত্যুটা আমাদের পুরো ফ্যামিলিটাকে অসহায় করে দিয়েছে। সঞ্জু, তুমি মানে তোমাকে বলা হয়নি, আই এম এক্সপেক্টিং। কিন্তু দেখো, এই আনন্দের খবরটাও আমি আমি কাউকে দিতে পারছি না। আমার আনইজি লাগছে। রেবুককে যে এই মুহূর্তে বিয়ের জন্য ইনফ্লুয়েন্স করব, সে সাহস আমার নেই। তখন হঠাৎ একটা কথা মাথায় এলো, বুলা আর মারুফ ভাইয়ের বিয়ে। আমি বুঝতে পারছি আমার এই কথাটা শুনতে তোমার অড লাগছে, কিন্তু সঞ্জু, আমি তোমাকে খুলেই বলি, সেদিন রাহি আর প্রীতমকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছিলাম। আমার এক বান্ধবীর সাথে হঠাৎ দেখা হলো। আমার ওই বান্ধবী চাইল্ড স্পেশালিস্ট, ওর বাচ্চাদেরকে নিয়ে এসেছিল। সমস্ত বাচ্চারা হইচই করেছে, আনন্দ করেছে, কিন্তু রাহি একাকী, একা, চুপচাপ। সঞ্জু, গত পরশুদিনও আমি রাহিকে নিয়ে ওর কাছে গিয়েছি। ও আমাকে বলেছে রাহি মানে মানসিকভাবে সঞ্জু, তুমি তো বুঝতে পারছো কদিনের ভেতরে আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাব। এখন এই মুহূর্তে এত মানুষের মাঝে রাহির একাকিত্বটা আমাদের চোখে পড়ছে না। ও হয়তো সেভাবে ফিল করছে না, কিন্তু যখন সবাই চলে যাবে, যখন ও একা হয়ে যাবে, তখন রাইমা, সেজো ভাইয়া কি রাজি হবে? মাত্র 4 মাস। আমি জানি ওনার জন্য খুব কষ্টের হবে ডিসিশনটা নেওয়া, কিন্তু সঞ্জু, আমরা তো বলে দেখতে পারি। আমার মনে হয় ওনাকে যদি জোর করেও রাজি করানো যায়,
কারণ উনি নিজেও এখন নর্মাল নেই। ঠিক আছে, আমি মাকে বলবো, সেজ ভাইয়াকেও বলার চেষ্টা করব। কিন্তু বুলা, ওর মতামত? বুলাকে আমি যা বলবো ও তাই করবে। আমি জানি ভালোবাসার এই সুযোগ নেওয়াটা খুব অন্যায়, কিন্তু মানুষ কেন যেন এই সুযোগটাই বারবার নেয়। কি ব্যাপার, এই সময় বাসায় এলে যে? তোমার সঙ্গে আমার কটা কথা আছে। আমার সাথে কথা বলার জন্য তুমি বাসায় চলে এসেছো? বাবা, দারুণ উন্নতি হয়েছে তো তোমার। মিনু, সেদিন আমার মিটিং ক্যান্সেল হওয়ার পর আমি তোমাকে আনতে গিয়েছিলাম, পাইনি। ভেবেছিলাম মার গাড়ি তোমাকে লিফট দিয়েছে, কিন্তু আজকে জানলাম মিস্টার রকিব তোমাকে পৌঁছে দিয়েছেন। আজকে হঠাৎ কোত্থেকে জানলে? কোত্থেকে জানলাম এটা বিষয় না, বিষয় হলো যে তোমাকে পিক করার জন্যই মিস্টার রকিব সেদিনের মিটিং ক্যান্সেল করেছেন। করতেই পারে, মানুষ তার পার্সোনাল লাইফের কারণে মিটিং ক্যান্সেল করতে পারে না? করতেই পারে। তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে আমাকে কি একটু বলবে মিনু? পার্সোনাল লাইফ আমার? এই বাড়িতে পার্সোনাল শব্দটা কারো ক্ষেত্রেই যায় না। এই বাড়িটা পুরোটা একটা মাছের বাজার, আর কিছু না। বাড়ির দোহাই দিও না মিনু। কেন দেব না? অবশ্যই দেব, বাড়ির দোহাই আমি দেব। ওকে, তাহলে আমি এখনই মাকে জানাচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে আমরা যার যার ফ্ল্যাটে উঠে যাচ্ছি। দেখি তখন তুমি কোন দোহাই খাড়া করো। মা, 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 বসো। কি বাবা? তুমি তো জানো আমরা ওই এডি ডেভেলপারের সঙ্গে কথা বলেছিলাম। কথাবার্তা সব ফাইনাল হয়ে গেছে মা, সব কিছু রেডি, আমরাও সবাই রাজি। শুধু ডিডে তোমার সইটা বাকি। বাড়িটা যেহেতু তোমার নামে, তোমার সই তো লাগবেই। তাহলে কালই সব ব্যবস্থা করে ফেলি, নাকি তুমি কিছু বলতে চাও? না, ও আর একটা কথা মা, ওই এডি ডেভেলপার চাইছে ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে বাড়িটা খালি করে দিতে। কি অবস্থা? এখানে কেন? পড়ার টেবিলে?
এই কবিতা শোনো, তুমি এতক্ষণে এলে। কেন কি হয়েছে? কি হয়েছে তা তো ঠিক বলতে পারবো না, তবে বড় ভাই আর ভাবির মধ্যে ঝগড়া হলো কি হলো না ঠিক বুঝতে পারছি না। শোনো না, বড় ভাইয়া মা রুমে গিয়ে বলে আসলো যে ঠিক 3 মাসের মধ্যে আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে। তাই নাকি রে? মার কি রিয়াকশন? মার শরীরটা এমনিতেই ভালো যাচ্ছে না, তাই ঠিক বুঝতেও তো পারছি না। দিদা খুব কষ্ট পেয়েছে। তোমরা তোমরা কেন যে সবাই মিলে দিদাকে কষ্ট দিচ্ছ? ইমি, মা একটু বোঝার চেষ্টা কর। এই বাড়িতে এত মানুষ, বৃষ্টি হলে একতলাটা ডুবে যায়। তোদের কথা ভেবেই তো এত চিন্তা করি। আমাদের আর কি, আমাদের তো এই বাসায় অর্ধেকটা জীবনই পার হয়ে গেল। আরেকটা কথা এমি, আমাদের নিজেদের স্বার্থ জড়িত আছে ঠিকই, কিন্তু মৌসুমীর মারা যাবার পর এই বাড়িটা কেমন যেন একটা গোমট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। বাড়িটা ছাড়তে পারলে সেটা হয়তো কিছুটা কাটবে। সে তো চাচ্ছু রাহি, ওরা একা থাকবে কি করে বলো তো? রাহি একা হয়ে যাবে না? ও একা থাকবে কি করে? সেটা হয়তো ঠিক, আমিও সেটাই ভাবছি, কিন্তু এমি সময় হয়তো সব ঠিক হয়ে যাবে। আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নিরাবাদনে ভুলে থাকি কষ্ট, জীবন ছাকা সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে। তবু ছোটখাটো কোন ছুটি নিয়ে কখনো